মিডিয়ার চাপ সামলানো থেকে শুরু করে সবকিছুই সামাল দিয়েছিলেন সৌরভ। জীবনের কঠিন সময়ে সব্যসাচীকে 15ই ডিসেম্বর শুভ সন্ধ্যায় 7 পাকে বাধা পড়েছেন সৌরভ দর্শনা। সেই বিয়ের অনুষ্ঠানে আমন্ত্রিত ছিলেন টলিপাড়ার বহু তারকা। সেই অনুষ্ঠানেই দেখা গেল টেলিভিশনের এক চর্চিত তারকাকে। ইনি আর কেউ নন, টেলিভিশনের রামপ্রসাদ অভিনেতা সব্যসাচী চৌধুরী। সব্যসাচী এসেছিলেন ঠিকই, তবে অনেকটা পরে। তখন ইতিমধ্যে সৌরভ দর্শনার বিয়ে, মালা বদল, সিঁদুর দান সহ সব অনুষ্ঠানই সম্পন্ন হয়ে গিয়েছে। বিয়ের সব রীতিনীতি শেষ হয়ে গিয়েছে। ভীষণ কাছের বন্ধু সৌরভের বিয়েতে সব্যসাচী এসেছিলেন প্রায় রাত 10টার পরে। তিনি এসেছিলেন ছিমছাম নীল রঙের একটা পাঞ্জাবি পরে। বিয়ে বাড়িতে এলেও সেদিন ভিড় থেকে দূরে দূরেই ছিলেন অভিনেতা সব্যসাচী চৌধুরী। এত দেরিতে এসেছিলেন বলে প্রশ্ন করেছিলেন অনেকেই। সব্যসাচী জানালেন তিনি শুটিং সেরে এসেছেন। তাছাড়া তিনি বিশেষ কোনো সামাজিক অনুষ্ঠানে যানও না আজকাল। তাছাড়া সৌরভ তার ভীষণ কাছের বন্ধু। তারা দুজনে মিলে একটা রেস্তোরাঁর ব্যবসাও করেন। শুধু তাই নয়, সব্যসাচীর কাছের মানুষ ঐন্দ্রিলার শেষ জীবনযুদ্ধ মৃত্যুর সময়টাতেও সব্যসাচীর পাশে সব সময়ের জন্য যিনি ছিলেন তিনি অভিনেতা বন্ধু সৌরভ দাস। সে সময় মিডিয়ার চাপ সামলানো থেকে শুরু করে সবকিছুই সামাল দিয়েছিলেন সৌরভ। জীবনের কঠিন সময়ে সব্যসাচীকে আগলে রেখেছিলেন একমাত্র সৌরভই। তাই সৌরভের বিয়েতে সব্যসাচী আসবে না সেটা কি হয়? এদিকে সবকিছু এভাবে শেষ না হলে চলতি বছরের মার্চেই ঐন্দ্রিলা শর্মার সঙ্গে 7 পাকে বাধা পড়ার কথা ছিল সব্যসাচী চৌধুরীর। তবে তাদের স্বপ্ন অধরাই থেকে গিয়েছে চিরজীবনের জন্য। তবে বিপদের সময় যে বন্ধু পাশে ছিল সেই বন্ধুর নতুন জীবন শুরুর দিনে সব্যসাচী এলেন এবং তার বন্ধু সৌরভের পাশে থাকলেন।